হয়েছিল, আমি বুঝি সেই দৈবকী না হয় যশোদা, আর ওই শিশুটি যেন আমার নয়ন দুলাল বাল গোপাল। ননি দেমা বলে বাঁশরি বাজায়ে নুপুর পায়ে নেচে নেচে আমার কোলে আসছে। সচিমাতার এই স্বপ্ন স্বপ্ন হলেও যে যথার্থ সত্য, আজ তা কে বলে দিবে। এদিকে জগন্নাথ মিশ্র বাড়ি ফিরে এসে যখন সচিরানীর মুখে সকল বৃত্তান্ত শুনলেন, তখন স্বপ্ন দেখা ও অলৌকিক ভগবত রহস্য বুঝিয়া ও কার্যকরণ দেখিয়া তার মনে আর আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না জগন্নাথের মনে আর আনন্দ ধরে না, তাই ধারণায় ধরে না শচী গর্বে গোবিন্দ এসেছে, ধারণায় ধরে না তাই জড়াইয়ে ধরে, দু বাহু বাড়াইয়ে জড়াইয়ে ধরে, শচীকে নয় জড়াইয়ে ধরে, শচীকে নয় উদ্দেশ্য গোবিন্দ ধরে, শচীকে নয় উদ্দেশ্য গোবিন্দ ধরে, গোবিন্দের পরশ রূপে শচীরে জড়াইয়ে ধরে, গোবিন্দের পরশ রূপে শচীরে জড়াইয়ে ধরে। দিনে দিনে শচীর গর্ভ সুবলিত হতেছে দেখে এবং বিকশিত রূপের ছটা দেখে আস্তে আস্তে এই কথা সারা নদিয়া নগরে ছড়াইয়ে পড়ে। এই সংবাদ অদ্বৈত আচার্যের গোচরেও আসিল। অমনি অদ্বৈত জগন্নাথ মিশ্রের বাড়ি ছুটে এসে শচী রানীকে দেখে ও তার লক্ষণাদি দেখে তিনি এইভাবে নিশ্চিন্ত হলেন যে তার বহু আকাঙ্ক্ষিত পরম ধন সেই অনাদিনাদি গোবিন্দই ভোবার হরণ রূপে শচী রানীর গর্ভে উদয় হয়েছে। তাই তিনি শচী রানীকে সপ্ত প্রদক্ষিণ করে গোবিন্দের স্তুতি করতে লাগলেন। ভোবার হরণ কলি উদ্ধারণ জীবের জীবন তারণ, শচী গর্ভে আগমন হে করুণা ঘন, পতিত পাবন পাশন দলন, ভোবার হরণ কলি উদ্ধারণ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অদ্বৈতের কাণ্ড কারখানা দেখে জগন্নাথ ও শচী উভয়ে আহা করো কি বলে অদ্বৈতের পদধূলি নিতে উদ্যত হলেন। তখন অদ্বৈত তাদের দু হাতে বাধা দিয়ে বললেন, আমি তোমাদের স্তুতি করেছি না, ধরাধামের ভাগ্য সুপ্রসন্ন, এর কারণেই আমি তারে স্তুতি করেছি। তোমাদের ঘরে আমার চির আকাঙ্ক্ষিত বলি উদ্ধারণ গোবিন্দ এসে উদয় হয়েছে, আমি তাকে স্তুতি করছি। তোমাদের ভাগ্যের তুলনা খুঁজে পাই না, সেই সৌভাগ্যের বালাই নিয়ে আমরা জগৎবাসী সবাই ধন্য। এই বলে তিনি মনের আনন্দে ফিরে এলেন। এদিকে শচী রানী যখন নিদ্রার কুলে ক্লান্তি দূর করতেন, তখনই ব্রহ্মাদি দেব দেবী এসে শচী রানীকে ঘিরে স্তব স্তুতি করতেন। ইহা কখনো শচী রানী দেখেন, কখনো জগন্নাথ মিশ্র দেখেন। এর এবং পরস্পর একথা ব্যক্ত করে উভয় অবাক হন। আমাদের প্রাণ গোবিন্দ মায়াধীশ হয়েও প্রকৃতির বশে মায়ার আশ্রয় শচী গর্ভে দিনের পর দিন শশীকলার মতন বাড়িতে লাগলেন। এদিকে এই দেহ চিন্ময় হল মানবতার মান রক্ষার জন্য মানবাচারে জননীকে 13 মাস গর্ভ যন্ত্রণা দিয়া নদিয়ায় পূর্ণ চন্দ্র রূপে উদয় হইলেন। সেই দিনটিকে আবার চন্দ্রগ্রহণ ছিল। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী এমন রজনী প্রভাত কালে। এদিকে রাহু গ্রাস হইতে
রাহু গ্রাস হইতে মুক্ত হয়ে চন্দ্র আত্মপ্রকাশ করিল। আর এদিকে অনন্ত জগতে চন্দ্র সচিমাতার গর্ভ গ্রাস হইতে মুক্ত হয়ে উদয় হইলেন। তাই জয় জয় কলরবে পড়ে গেল নদিয়া নগরে। যশোদা দুলালাজি সচি রানীর কুলে, বিয়াহের জগন্নাথ আনন্দে হরি হরি বলে। দলে দলে নগরবাসী ছুটে আসে এই জগন্নাথের ঘরে হেরিবে বলে। সচির দুলাল দুনয়ন ভরে, যে হেরে সেই পলকে পুলকিত হয়। পলক নাহি পড়ে আজ কি আনন্দ আজ সখীর ঘরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, হেন কালে নিলেন জন গৌর গুণমণি। জয় জয় কলরব নদিয়া নগরে, পূর্ণচন্দ্র নেমে এলো সচি মায়ের ঘরে। নেমে এলো পূর্ণচন্দ্র, নেমে এলো পতি পাবন গৌর হরি। পূর্ণচন্দ্র নেমে এলো পতি পাবন গৌর হরি। পূর্ণচন্দ্র নেমে এলো পতিত পাবন গৌর হরি। পূর্ণচন্দ্র নেমে এলো। আনন্দ ধরে না নদিয়াবাসীর মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না নদিয়াবাসীর মনে, আনন্দ ধরে না, ধরে না, ধরে না আনন্দ, ধরে না, ধরে না আনন্দ। উচ্ছলিয়া পরে উচ্চারু চন্দ্র বদন হেরি, উচ্ছলিয়া পরে দুবাহু তুলে আনন্দ আর ধরে না, দুবাহু তুলে আনন্দ আর ধরে না। সচির দুলাল শশী কলার ন্যায় সুবলিত হয়ে উঠতে বড় পুত্র বিশ্বরূপের নামের সঙ্গে মিল রেখে জগন্নাথ নাম রাখলেন বিশ্বম্ভর। আর নিমতলায় জন্মেছে বলে সচিমাতার নাম লেখলেন নিমাই। গৌর বরণ গৌর দেশে জন্ম নিলেন বলে তার নাম হলো গৌর হরি। প্রতিবাসীরা নাম রাখলে গৌরাঙ্গ। এইভাবে নানা জনে নানা রকম নাম রেখে তার ৭৮ নাম পূরণ করল। এদিকে নিমাই হামাগুড়ি শিখে চতুর্দিকে ঘুরে বেড়ায়। কখনো ঘরের গুছানো জিনিসপত্র চারিদিকে ছড়ায়, কখনো বা ভেঙে ফেলে। পুত্রের এই দুরন্তপনা সামলাতে সচিরানী বিরক্ত হয়ে ছুটে এসে হাত উঠে ভয় দেখান। কখনো বা সোহাগ ভরে মারতে যান আর মুখে বলে, নিমু বাবা মা এ কি করছো? নিমার মায়ের মুখের দিকে তাকিয়ে দু হাতে তালি বাজে, খলখল করে হাসে। সেই সঙ্গে সোনার অঙ্গ তার দুলতে থাকে আর ঠোঁটের দুকুন বেয়ে ফোটা ফোটা লালা গড়াতে থাকে। এই সুমধুর দৃশ্য দেখে সচিমা তার কাকে শাসন করবেন? অমনি দুহাত বাড়িয়ে ছেলেকে কুলে নিয়ে মুখে লালে চুমু দিয়ে কৌতুক করতে থাকেন। কিন্তু নিমাই অমনি কর্কশ্বরে কান্না জুড়ে দেয়। সেই কান্না শুনে জগন্নাথ ছুটে এসে ঘরের চতুর্দিকে ছড়ানো জিনিসপত্র দেখে ভাবেন, ও বুঝেছি, এর কানে বুঝি সচি ছেলেকে মেরেছে, তাই এত কাঁপছে। এই কথা ভেবে নিমাইকে নিজ কুলে নিয়ে হাত উঠে ভয় দেখাচ্ছে, বলছে, আর কখনো ছেলের গায়ে হাত উঠায় না, বুঝলে? তারপর নিমাইকে বলেন, আর কেঁদো না বাবা, তোমার মাকে এখনই উচিত শিক্ষা দেব। সচিরানী বললেন, তোমার ছেলেকে আর মারতে হয় না। এই যে কি তার অদ্ভুত কাণ্ড, মারতে গেলে হাসে, আবার সোহাগ করতে গেলে কেঁদে কেটে যেন জগতে প্রলয় ঘটায়। দাও দাও, ওকে আমার কুলে দাও, ওকে তুমি শান্ত করতে পারবে না। এই বলে ছেলেকে আবার কুলে নিয়ে হাতে ক্ষীরের নাড়ু দিয়ে শান্ত করল। লীলাময় শ্রী হরি অবোধ শিশু হয়ে লীলা খেলা করছেন। জগন্নাথ ও সচি দুইজনে দুই দিকে ছেলের হাত ধরে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে ছেলেকে হাঁটতে শিখান। নিমাই কখনো ঝুঁকে ঝুঁকে
হাঁটে, কখনো বা মাটিতে গড়ায়, মুখে তার খলখল হাসি। তার লীলা বুঝে সাধ্যকার, শিশুকাল হতে এই অপরূপ লীলা মাধুরী। মুনি ঋষিরও অগত্য আজ সচি মায়ের কুলে এসে নদিয়ায় করিল ধন্য। হামাগুড়ি দিতে নিমায় উঠে আর পরে, দুহাত বাড়ায়ে অমনি মায়ের অচল ধরে। কোটি দেশে ঘুঘুর শুবে, নূপুর বাজে চরণ জুড়ে, এদিক সেদিক ঘুরে বেড়ায় খেলনাবাসী হাতে করে। মায়ের অঞ্চল ধরে টানে, খাবো বলে গুমর করে মায়ের অঞ্চল ধরে টানে। যশোদা গোপালের মতো ব্রজধামে লীলা করে, যশোদা গোপালের মতো ব্রজধামে লীলা করে। আজ মায়ের অঞ্চল টানে ব্রজের গোপালের মতন, যেমন মা যশোদার অঞ্চল ধরে পিছু পিছু ঘুরিত আর বলিত ননি দে মা, ননি দে মা, তেমনি আজ আমাদের সচি দুলাল নিমাই খাবো বলে গুমর কোলে সচির দুলাল নিমাই আমার। এদিকে গোপালের উপাসক কাশ্মীরে এক ব্রাহ্মণ দেশ পর্যটনে এসে নদিয়ায় পদার্পণ করে জগন্নাথ মিশ্রের আলয়ে অতিথি হলেন। এই ব্রাহ্মণের এমনই ভজন নিষ্ঠা ও অন্তর্নিষ্ঠা, মনে হয় যেন তার অন্তর্নিষ্ঠার জুড়ে গোপাল তার বসে আছেন। তথাপি এই চর্ম চোখে একবার অন্তরের ধন গোপালকে দর্শনের অভিলাষ রয়েছেন। তাই বুঝি ভক্ত বৎসল ভগবান তাকে দর্শন দিবেন বলে নিজ করুণা এখানে টেনে এনেছেন। জগন্নাথ ও সচিরানী অতি পবিত্র ভাবে সযতনে ব্রাহ্মণের জন্য পৃথক ঘরে রন্ধনের ব্যবস্থা করে দিলেন। নানান সামগ্রী করে দিলেন। সেই ঘরে ব্রাহ্মণ সঙ্গের সাথে গোপালকে আসন করে বসালেন। তারপর নিজ হস্তে ভক্তি সহকারে নানা ব্যঞ্জন মিষ্টনাদি রন্ধন করে গোপালের ভোগ সাজায়ে দিয়ে তিনি পূজায় বসিলেন। কোথায় রইলে নন্দের দুনন্দন যশোদা দুলাল, কোথায় রইলে নন্দের নন্দন যশোদা দুলাল, নিজ গুণে এসো হে গো নিজ গুণে এসো হে গো না জানি ভজন আমি, না জানি পূজন আমি, না জানি ভজন আমি, না জানি পূজন আমি, আমার সবই জানো চিরকাল। এবার করুণা রহে গোপাল, নিজ গুণে একবার এসে করুণা রহে গোপাল, নিজ গুণে একবার এসে করুণা রহে গোপাল। গো
রাজু হে এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজ মনি দ্বিজ রাজু হে এসো দ্বিজ মনি দ্বিজ রাজু হে। বুঝিব চরণ এই অকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে, আমি রাখিব হৃদয় মাঝে। তোমার বাহিরে রাখিব না, হৃদয় মাঝে রাখব তোমার বাহিরে রাখিব না, হৃদয় মাঝে রাখব তোমার বাহিরে রাখিব না। কেন রাখিব না? বাহিরে রাখিলে বিঘ্ন ঘটিবে, রাখিব হৃদয় মাঝে, বাহিরে রাখিলে বিঘ্ন ঘটিবে, রাখিব হৃদয় মাঝে। তুমি আর আমি রহিব একান্তে, বুঝিব মনের সাধে, বুঝিব মনের সাধে। পূজা করিব বাসনা যে গেছে আমার, পূজা করিব যুগল চরণ করব পূজা, বাসনা জেগেছে এ যুগল চরণ করব পূজা, বাসনা জেগেছে যুগল চরণ করব পূজা, বাসনা জেগেছে। আমি পূজা করিব তিল তুলসী গঙ্গা জলে, পূজা করিব আমি পূজা করিব মন তুলসী গঙ্গা জলে, পূজা করিব মন তুলসী গঙ্গা জলে, পূজা করিব। আমি তিল দেব হে পূজায় উপচারে, তিল তিল দেব হে, আমি তিলে তিলে দিব হে, আমি তিলে তিলে দিব হে, পূজায় উপচারে তিল তিলে তিলে দিব হে, আমি তিলে তিলে দিব হে, জীবন যৌবন আমার তিলে তিলে দিব হে, ওই রাঙ্গা পায়ে দিব হে, জীবন যৌবন আমার রাঙ্গা পায়ে দিব হে। গোবিন্দায় নম বলে তিলে তিলে দিব হে, গোবিন্দায় নম বলে তিলে তিলে দিব হে। তুমি গ্রহণ করো হে নিজ গুণে কৃপা করে, গ্রহণ করো হে নিজ গুণে কৃপা করে, গ্রহণ করো হে আনন্দ গাও হে, নিরানন্দ মাঝে আসি আনন্দ গাও হে, নিরানন্দ মাঝে আসি আনন্দ গাও হে, নিরানন্দ মাঝে আসি আনন্দ গাও হে। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী কোনা হলে যন্ত্র কেমনে বাবা যে, যন্ত্রী কোনা হলে যন্ত্র কেমনে বাবা যে। তোমার যন্ত্র তুমি বাজাও, আমার দেহ যন্ত্র করে ধরে, তোমার যন্ত্র তুমি বাজাও, এই দেহ যন্ত্র করে ধরে, তোমার যন্ত্র তুমি বাজাও, দেহ যন্ত্র করে ধরে, তোমার যন্ত্র তুমি বাজাও। তোমার কীর্তন তুমি করো এই আসরে এসে প্রভু, তোমার কীর্তন তুমি
করো তোমার সঙ্গবন্ধ সঙ্গে নিয়ে, তোমার কীর্তন তুমি করো তোমার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, তোমার কীর্তন তুমি করো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, তোমার কীর্তন তুমি করো। কৃপা করে এসো হে এই নিরানন্দ মাঝে গুরু, কৃপা করে এসো হে, কৃপা করে এসো হে এই নিরানন্দ মাঝে গুরু, কৃপা করে এসো হে। আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে, আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে, আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে। হরি বল 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 হরি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজমহো, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধরার গ্লানি আসে তখনই ভগবান আবির্ভূত হয়, তাই কিভাবে তিনি ধরায় আসবেন তারই প্রস্তুতি এবং বাল্যলীলা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব ও বাল্যলীলা। বিরোহিণী শ্রীমতী রাধারানী শতাধিক বৎসর অতীতেও প্রাণবল্লভের কথা পাশরিতে পারে নাই। প্রেমের কি নিগুড় সম্বন্ধ, তাই প্রাণবল্লভের আগমন আশায় রাধারানী সচকিত নয়নে, সদাই সচকিত নয়নে পথপানে চেয়ে ভাবিতেন, এই বুঝি প্রাণনাথ এলো। এই চেতনায় প্রতিক্ষণ শিহরিত হতেন, আবার বিরহ ভাবে ডুবে যেতেন। প্রাণনাথ আর আসিবে না এই কথা রাধারানীর ভাবনার অগোচর ছিল। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে নিকুঞ্জ কাননে, যে কুঞ্জে কৃষ্ণের সহিত প্রেমানন্দে বিহারে মত্ত থাকিতেন, সেই কুঞ্জে যেতেই তার পূর্ব স্মৃতি অন্তরে জেগে উঠে। এতদিন যে স্মৃতি ছিল বিস্মৃতি, তাই আজ রাধারানীর হৃদয় স্মৃতিপটে জেগে উঠিল। কৃষ্ণের সহিত কখন কিভাবে মিলনের রসাস্বাদন করিতেন, সেই ভাবাবেশে রাধারানী কৃষ্ণ পরস্পর ভোগ করিতে করিতে ঘুমাইয়ে পড়িলেন। রাধারানী সত্য সত্যই কৃষ্ণকে জড়াইয়ে শুয়ে আছেন, যেমন নীল আকাশে মেঘের কুলে চাঁদিনী ঘুমিয়ে পড়ে। এখানে মেঘ হলো কৃষ্ণ, চাঁদিনী হলো রাধারানী, আকাশ হলো নিকুঞ্জ কানন। সেই ঘুমের ঘুরে রাধারানী স্বপ্ন দেখিতেছেন, সত্য সত্যই প্রাণবল্লভ বৃন্দাবনে ফিরে এসেছেন। এই যে রাধারানীর স্বপ্ন, এই স্বপ্ন নিদ্রায় দাপরের শেষ,
এবং কলির উদয় আবার কিভাবে কি রূপে রাধারানী সহ দুহু অঙ্গ এক হয়ে কলিতে অবতীর্ণ হবেন তাই স্বপ্নে জানাতে এলেন। কিন্তু কি আশ্চর্য রূপ! একই বেশে তিনি এলেন, তার এমন বেশ তো কোনদিন কোন পূর্বে কোন অবতারে দেখি নাই। এ যে হেরি যেন লম্বিত বাহু, কাঞ্চন বরণ, সুবলিত তনু, মণ্ডিত মস্তক, কৌপিনী পরিহিত বেশে, দণ্ড কমণ্ডল ধারী রূপ। এই রূপে তিনি ব্রজের পথে দু বাহু তুলে জয় রাধা শ্রী রাধা বলে নয়ন জলে শুধু বক্ষ ভাষায় নয়, পথের দুকুল ভাষায় এগিয়ে আসছেন। এই যে কখনো গায়ে কখনো নাচে, কবু নয়ন জলে আবার কবু গড়াগড়ি যায়। জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে, রাধা রাধা জয় রাধা, জয় রাধা শ্রী রাধা বলে নয়ন জলে বুক ভাষায়, জয় রাধা শ্রী রাধা বলে বৃন্দাবনের পথে পথে, জয় রাধা শ্রী রাধা বলে বৃন্দাবনের পথে পথে, জয় রাধা শ্রী রাধা বলে মুখে জয় রাধা শ্রী রাধা বলে। এইভাবে রাধারানীকে খুঁজিতে খুঁজিতে যখন রাধারানীর সম্মুখে এসে দাঁড়ালেন, রাধারানীর তখন গলবস্ত্র হয়ে সন্ন্যাসীকে প্রণাম করে উঠে দাঁড়াতে অমনি সেই সন্ন্যাসীর মূরতি কৃষ্ণ মূরতি হয়ে দাঁড়ালেন। প্রণাম করিলেন আমাদের রাধারানী, প্রণাম করিলেন গলবস্ত্র হয়ে, প্রণাম করিলেন গলবস্ত্র হয়ে, প্রণাম করিলেন গলবস্ত্র হয়ে, প্রণাম করিলেন। রাধারানী উঠে দেখেন এ যে আমার বনমালী বংশীধারী বৃন্দাবন বিহারী। সেই স্বপ্নাবেশেই কৃষ্ণ রাধারানীকে শুধালেন, প্রিয়ে তোমার চোখে জল কেন, কি হয়েছে তোমার? এই কথা বলিতে বলিতে রাধারানীকে বাহু পাশে আগুলিয়ে ধরে আঁখি মুছাতে মুছিতে, কিবা দুঃখ তোমার মনে, কিবা দুঃখ তোমার মনে, তোমার চোখে জল কেন, কিবা দুঃখ তোমার মনে, তোমার চোখে জল দেখিলে আমার প্রাণ যায় বিদরে, তোমার চোখে জল দেখিলে আমার প্রাণ যায় বিদরে। তুমি সচ্চিদানন্দময়ী আহ্লাদিনী বিনোদিনী, তুমি সচ্চিদানন্দময়ী আহ্লাদিনী বিনোদিনী। তখন রাধারানী বললেন, কি হয়েছে তবে শোনো। কি হেরিলাম ঘুমের ঘুরে ওহে শ্যাম রায়, তা বলিতে রানে মরি হৃদয় ফেটে যায়। কি হেরিলাম ঘুমের ঘুরে ওহে শ্যাম রায়, বলিতে রানে মরি হৃদয় ফেটে যায়। শুনো শুনো প্রাণবল্লভ, কেন আমার হৃদয় ফেটে যায়? শুনো শুনো প্রাণবল্লভ, কি বলিব স্বপ্নের কথা, আমার হৃদয় আমার ফেটে
যায়, শোনো শোনো প্রাণ বলো, হৃদয় আমার ফেটে যায়। আজানুলো বিত এক নব কলে বড়, আজানুলো